নমস্কার বন্ধুরা, আমি টোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। পৌষ সংক্রান্তির দিনে সব বাড়িতেই পিঠে পায়েস হয়। আজকে আমাদের বাড়িতেও পিঠে পায়েস হচ্ছে। আমি সকাল সকাল বানিয়ে ফেলেছি চিতই পিঠে। এই চিতই পিঠের রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি জানি তোমরা সকলেই চিতই পিঠে তৈরি করো এবং খুবই সুন্দর বানাও, তবে আজকে তোমরা দেখে নাও আমার রেসিপিটা কীরকম। চলো তাহলে ঝটপট রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটাকে আমরা শুরু করে দিই। একটা মিক্সিং বোলের মধ্যে আমি 2.5 কাপের মতো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, সাথে সামান্য পরিমাণে একটু নুন অ্যাড করছি। আমি এখানে বাজার থেকে কেনা চালের গুঁড়ো ব্যবহার করেছি। তোমরা চাইলে সিদ্ধ চালকে ভিজিয়ে রেখে সেইটা মিক্সিতে গুঁড়ো করে এই পিঠেটা বানাতে পারো, তবে চালের গুঁড়ো যখনই তোমরা ব্যবহার করো না কেন ছেঁকে নেবে। দেখো আমি 2.5 কাপের মতো চালের গুঁড়ো দিয়েছি, তাই আমি 2.5 থেকে 3 কাপের মতো চালের গুঁড়োর সাথে জল মেশাবো। যে জলটা আমি ব্যবহার করছি সেটা ঈষদুষ্ণ গরম জল, একেবারে ঠান্ডা জল দেবে না, আবার একেবারে। জল আর চালের গুঁড়োর মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। এটাকে একটু রেস্টে অবশ্যই রাখতে হবে। 20 মিনিট পর তোমাদের সামনে ফেরত এলাম। দেখতেই পাচ্ছ চালের গুঁড়োটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি পাতলা করবো না বা এর থেকে বেশি ঘনও রাখবো না। এখন এই চালের গুঁড়োটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচেরও কম বেকিং সোডা। বেকিং সোডাটা যখন পিঠেটা তৈরি করবে ঠিক তার আগে দেবে। দেখো বেকিং সোডাটাকে আমি খুব ভালো করে এই ব্যাটারটার সাথে মিশিয়ে নিয়েছি। এখন চলো এটাকে আমরা পিঠেটা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়েছি একটা লোহার কড়া। লোহার কড়াতে আমি পিঠেটা তৈরি করব। তোমাদের কাছে যদি মাটির সরা থাকে তাহলে তো খুবই ভালো। কড়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে 1 হাতা আমি চালের ব্যাটারটা দিয়ে দিলাম। এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে অন্তত 4 থেকে 5 মিনিট ওয়েট করব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু স্লোতে রাখতে হবে। 4 মিনিট পর তোমাদের সামনে ফেরত এলাম। দেখো পিঠেটা একেবারেই তৈরি হয়ে গেছে। প্রথম পিঠেটা আমার নিচ্ছি, আবার আসবো অন্যদিন একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।